বেহাল রাস্তা সংস্কারের দাবিতে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। শুক্রবার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানা ও ট্রাফিক পুলিশ। রাস্তায় বাঁশ ফেলে ব্যারিকেড দিয়ে পথ অবরোধ করেন তিলনা এলাকার ক্ষুব্ধ গ্রামবাসীরা। অবরোধকারীদের অভিযোগ, বেহাল রাস্তা সংস্কার ও এলাকার বেহাল কালভার্ট দ্রুত সারাই না করলে আগামী দিনে তারা আরও বড় আন্দোলনে নামবেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঠেঙ্গাপাড়া থেকে তিলনা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এছাড়াও ওই এলাকায় একটি কালভার্ট ভেঙে রয়েছে, যার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। গতকাল একটি টোটো উল্টে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই আজ বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। অবরোধের প্রায় ঘণ্টাখানেক পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। স্বাভাবিক হয় পরিস্থিতি, শুরু হয় যান চলাচল। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। ধর্মঘট মানে এই যে পথ অবরোধ, সেটা কি কিসের জন্য পথ অবরোধ? আমাদের তিলনা টু ঠেঙ্গাপাড়ার যে রাস্তা আছে, সেখানে একটা কালভার্ট আছে। সেই কালভার্টটা 2017 সাল থেকে ভেঙে পড়ে আছে। এই 2017 সাল থেকে আজকে 26 সাল, মানে আমরা সব কিছুই বিডিও অফিসে, বিডিও স্যারকে সবাইকেই জানাইছি, দরখাস্ত করেছি, অনেকবার করেছি। তারা দেখেও গেছে, কিন্তু তারা এখনও সেই কালভার্টের কোনো ব্যবস্থা নেয়নি। গতকাল টোটো উল্টে গিয়ে 6 জন হসপিটালে ভর্তি আছে। এই জন্য আমরা আজকে ঠেঙ্গাপাড়া মেন রোডের পথ। এর আগেও আরো এটা ঠেঙ্গাপাড়া থেকে কত দূর? ঠেঙ্গাপাড়া থেকে 200 মিটার দূরে হবে। 200 মিটার দূর। আচ্ছা, প্রতিনিয়ত কি অ্যাক্সিডেন্ট ঘটে? প্রতিনিয়ত, মাঝে মধ্যেই। ওইখানেই আমার বাড়ি। প্রতি রাত্রে মাঝে মধ্যেই পড়ে এবং লোকে চিৎকার করে থাকতে পারে না। আমি মাঝে মধ্যেই লোকজন উঠে হসপিটালে পার করি। খুব ভালো। আপনার নাম কি? আমার নাম সঞ্জয় রায়। আপনারা তাহলে চাইছেন ইমিডিয়েট একটা? হ্যাঁ, আমরা চাইছি ওখানে একটা ব্রিজের ব্যবস্থা করতে। 10 বছর ধরে অপেক্ষা করে আছি, আজকে পর্যন্ত পাইনি। আমরা আজকে তার জন্য বলতেছি, অনুরোধ করে বলছি, ইমিডিয়েটলি আমাদের কালভার্টটা যেন হয়, সবার জন্য, সবার সুবিধার জন্য, শুধু আমার জন্য না। দেখুন, যেটা শুনতে পেলাম যে ভাঙা রাস্তা, দীর্ঘদিনের মানুষের দাবি ছিল রাস্তাটা ওই জায়গায় ভাঙা, সেটা সংস্কার হোক, কিন্তু তৃণমূল এবং প্রশাসনের উদাসীনতায় সেই রাস্তার সংস্কার হয়নি। গতকাল সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আর এই পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষ সেখানে একটা অবরোধ করেছে, রাস্তা অবরোধ করেছে। দেখুন, এই রাজ্যের যে অবস্থা, এখানে আন্দোলন ছাড়া বা কোনো রকম প্রতিবাদ ছাড়া কোনো কাজ সুষ্ঠুভাবে হয় না। তৃণমূলের অপশাসনে মানুষ এই রাজ্যের বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত। রাস্তাঘাট থেকে শুরু করে সর্বক্ষেত্রেই আর ভগ্নদশা। এই আমাদের দাবি যে এই অবিলম্বে এই রাস্তাগুলো সংস্কার করা হোক, এবং রাস্তা সংস্কার হলেও এত নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে, অল্প দিনের মধ্যেই তা ভেঙে পড়ছে, সেগুলো অবশ্যই লক্ষ্য রাখা হবে। ধন্যবাদ। গঙ্গারামপুর থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলিক নিউজ।